ভাই নামেন। আপনি ড্রোন চালান, এখানে ওটা যাবে না ভাই। আপনি আলাদা গাড়ি ঠিক করলেন না কেন? এটা শহরে আলাদা গাড়ি। ভাই নামেন। ভাই এটা শহরে, আপনি বুঝতেছেন না, আপনি আলাদা রিক্সা ঠিক আছে না কেন? আপনি নামে যান না, আপনি নামে যান, আপনি বুঝতেছেন না। আমি বগুড়া জেলা ভাই, আপনি আমি একটু বলতেছি লাইভটা স্টার্ট করে দিয়ে আমি যাচ্ছি, একটা ফুটেজ দিয়ে আমি নাচতেছি। আপনার লাইভ আপনার লাইভ কিছু না হলে বগুড়া শহর জবাব দিতে করবেন, কিন্তু আমাদের জবাব দিতে করবে, বুঝতে হবে তো ভাই। আবার কে ফোন দেয় এই টাইমে? ভাই ভাই আসসালামু আলাইকুম। গাড়িতে সরে যান, গাড়িতে সরে যান ভাই এই চাচা, আস্তে আস্তে যান। আমি এদের সাত মাথায় যাচ্ছি, এদের শিবিরের একটা মিছিল নিয়ে ওখানে সাত মাথায় যাবো। সাত মাথার দিকে আসেন। চাচা আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। আমি সাত মাথাতেই থাকবো, সাত মাথায়। আচ্ছা ঠিক আছে, আমি শিবিরের মিছিলে সাইডে যান, আস্তে যান, আস্তে যান, যান আস্তে আস্তে যান। আস্তে আস্তে যান। আমি কি এমনি এর উঠতে পেলাম না? আস্তে আরো আস্তে যান, আরো আস্তে যান। ভাই ভাই ব্যারিকেড সামনে দেওয়া লাগবে, ব্যারিকেড সামনে দেওয়া লাগবে, তাহলে সরাল লাগবে। আবার ভিডিও হচ্ছে না তো ভাই, আপনি সরে যান ভাই, একটু সাইড দেওয়া লাগবে। সরেন সরেন, সরে যান, সরে যান, সরে যান ভাই, সরে যান। করা লাগবে ভাই। বাইরে শহরের ক্যামেরা বুঝেন না কেন? এত কথা বলা লাগে, সরে যান। জুয়েল হচ্ছে ভাই। এ মামা আপনি আস্তে আস্তে যান, চলো চলো যান। এক সময় কোনো গাড়ি থাকবে না। এত ধরে না, আস্তে আস্তে আপনি আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, আস্তে আস্তে আস্তে। ভাই ভাই ভাই, সরে যান, সরে যান, ভাই সরে যান। সরে যান, সামনে তো সরে যান, সরে যান আপনি। কাছে থাকে তো নেওয়া যাবে না ভাই, শহরের ভাই, এটা শহরের। আপনার কোনো জবাব দিতে না, এটার জবাব দিতে আছে। এই হন্ডালা ভাই, আপনি সরে যান। এই মামা আস্তে আস্তে যান, এই মামা আস্তে যান, আস্তে যান। রাস্তার মাঝখানে যান, রাস্তার মাঝখানে যান। চাপে জায়গা না। যান 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 মামা, যান যান। মিকাল ভাই একটু সামনে আসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন।
একটু সামনে আসেন, আর একটু সামনে আসবে ভাই, ফিরে। আদর্শের সংগ্রাম শিবিরের অপর্ণা নারায়ে তাকবীর এই ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ এই দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় এসে যাবে ভাইয়ের রক্ত রোহিণী ভাইয়ের রক্ত কুণ্ডলীগের বিরুদ্ধে জামায়াতের বিরুদ্ধে দখলদারের বিরুদ্ধে
রিক্সা কোন গেল এই জায়গায় ছবি তুলে আমাদের ভাবের চলে আসবে ভাই বাড়ি এখানে এখানে এই স্টাইল ভালো দেখেন ছবি দেখেন ছবি ওঠেন ওখানে ছবি ওঠেন ভাই দুটো কানেক্ট আছে ভাই এটা সব লাগে না সব লাগে আমার ইয়ে নাই কানেক্ট নাই সাদত ভাই জানেন তো একটা গাড়ির ব্যবস্থা করা যায় নাকি সাদত ভাই সাদত ভাই কারো একটা গাড়ি পাওয়া যায় কিনা
থেকে শেষ পর্যন্ত এটা কোন চ্যানেল রোশন ভাই আগে যাবার কোন তো কত রই আছে অর্ডার পেস না জীবন শেষ আমাকে জানাতে লাইভ দিচ্ছি তো দৌড়ন না সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া শহরের উদ্যোগে রেজন ভাইয়ের নেতৃত্বে সহসভাপতি রেজন ভাইয়ের নেতৃত্বে জুলাই গণহত্যার সাথে জড়িত ওদের বিচারের দাবিতে গণমিছিল হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের যে গুম খুন দুর্নীতি সহ সকল রাষ্ট্রবিরোধী এবং কর্মকাণ্ড যে জুলাই গণহত্যার সাথে জড়িত বিচারের দাবিতে এই বগুড়া সহসাদের উদ্যোগে রেজন ভাইয়ের নেতৃত্বে সহসভাপতি রেজন ভাইয়ের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হচ্ছে।
এ ভাই ফোন ভাই সামনে যান সামনে এখানে 10 হাত ডিস্টেন্স 10 হাত সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া শহর সাইড দেন ভাই। হ্যাঁ করছি। সবাই একটু তাকান, ছবি নেই, ছবি ছবি তাকান এই টান টান টান। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন বগুড়া জেলা বগুড়া শহর শাখার উদ্যোগে গণবিক্ষোভ। আনোয়ার ভাই ভাই চলে আসেন, ভাই চলে আসেন। সামনে আসেন। মিকাল ভাই সামনে আসেন একটু। দুটো ছবি তুলছে, বেশি ছাড়া কম না। এই জ্যাকেট এটা কিনে দিবা, জ্যাকেটটা পুরোটাই আমার নাকে শেষ হয়ে গেছে। ভাই চলে আসেন, আসেন বড় ভাই। ভাই সামনে আসেন। ভাই চলে আসেন ভাই, প্লিজ 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 সামনে চলে আসেন। ভাই 4 জনের অবস্থা। আরে ভাই ঢোকে না কেউ না কেউ। কিন্তু আমার তাহলে জোরে তো চলে যাওয়া লাগবে, সবচেয়ে ওদের উপরে তো ঢোকা যাবে না, আজকে বন্ধ। আমি দেখিচ্ছি, যাওয়া লাগবে, যাচ্ছি। ওই যে 7 নজরে সরে আসেন, সরে আসেন। মিকাল ভাই সামনে আসেন, আর সামনে আসেন। নামে যান, নামে যান। আমি চলে যাবো, যান চলে যান ভাই, গাড়ি চলে যান, গাড়ি চলে যান। সামনে যান, সামনে যান। এ ভাই সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া শহর উদ্যোগে শহর শিবির সভাপতি রেজওয়ান ভাইয়ের নেতৃত্বে
ফ্যাসিস্ট সরকারের গুম খুন, দুর্নীতি সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচার দাবিতে আজকের এই গণমিছিল। আপনি দেখতে থাকুন। এটা বগুড়া শহরের প্রেস, এটা বগুড়া শহরের প্রেস। 10-10 না না সরি ভাই, সরি ভাই, ডাক দিল ভাই, ডাক দিল। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া শহর শাখার উদ্যোগে ভাই না ধরেন ভিডিও করি। এই ফোন, এগুলা কারো, এগুলা কারো। ভাই আমার ভাই সরে যান, ফোন ভাই সরে যান। মিগাল ভাই একটু সামনে আসেন তো, আরো সামনে যান। মুরব্বী, মুরব্বী, জি সুপ্রিয় দর্শক মন্ডলী, বগুড়া জেলার বিক্ষোভ মিছিল জামিল মাদ্রাসা থেকে সাতমাথায় অবস্থান করছে।
তালিব ভাই, তালিব ভাই, তালিব ভাই, ডাকেন সর সহজে। কোন চালান আপনি? সামনে যান, সামনে যান, সাংবাদিক কিছু না ভাই, সামনে যান, ফোন আলা ভাইরা সরে যান, বিকাল ভাই সরে যান। সামনে ঘোরেন, আস্তে আস্তে ঘোরেন, ঘোরেন আস্তে আস্তে। ভাই সামনে বার হবেন না। জি সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন বগুড়া জেলার উদ্যোগে গণমিছিল। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ সকল রাষ্ট্রের কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িত বিচারের দাবিতে গণমিছিল করছে বগুড়া জেলা। জামিল মাদ্রাসা, বগুড়া জামিল মাদ্রাসা গেট থেকে বগুড়া সাতমাথা দিয়ে বড়গোলা দিয়ে ঘুরে আবার সাতমাথার দিকে রওনা দিচ্ছে।
আমার ভাইয়ের রক্ত ফাঁসি চাই এই নারায় তাকবীর এ ভাই সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। নিগাল ভাই সামনে আসেন। এ মামা আস্তে আস্তে যান, মামা আস্তে আস্তে যান। নিগাল ভাই, মিগাল ভাই সরে যান তো। এ ভাই সরে যান। এই ফোন সামনে যান। ছবি তুলেন, ছবি ছবি ছবি, হ্যাঁ ছবি তুলেন। ছবির নিচে লাল ভাই ফোন নাই, ছবি নেন। আসেন, আরো সামনে আসেন মামা, আর একটু চলে যায়। পুরো বগুড়া শিবিরদের দখলে আপনারা দেখতে পাচ্ছেন। বগুড়া শহর, বগুড়া জেলা শাখার উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি, সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িত বিচারের দাবিতে গণমিছিল করছেন। আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন। ভাই সামনে যান, সামনে যান। বগুড়া শহর শিবিরের পক্ষ থেকে যারা যারা লাইভ দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনারা কে কোথায় থেকে লাইভ দেখছেন কমেন্টে জানাবেন। মামা আর একটু আসতে যান, মামা আর একটু আসতে যান। মামা লাগবে, নামেন নামেন ভাই নামেন, আসতে যান নামে দিন।
জি সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া জেলার গণমিছিল এখন বগুড়া মুক্ত মঞ্চে সামনে দাঁড়িয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া শহর সারা বাংলা সেরাদুর আছে, রাষ্ট্রীয় কামাদের মুখুন্দুর আছে, আজিজুল সেরাদুর আছে, শাসিতানি সেরাদুর আছে, হাতে তালি মুখে বলি বলো বলো আচ্ছা আচ্ছা শুরু করেন, আমরা সবাই আছি, শুরু করলে সবাই চলে আসবে। হ্যাঁ 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 মিছিলের মাঝখানে কালো পতাকা ভাইকে একটু অনুরোধ করবো পতাকাটা নামানোর জন্য। রেজওয়ানুল ইসলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রাচীর স্বৈরাচার শেখ হাসিনা পলায়ন করেছে। আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশে বিগত 16 বছর গুম, খুন, হত্যা, নির্যাতনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করেছিল। 5 আগস্টের সময় শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু হাসিনা পলায়ন করার পরেও হাসিনার কিছু দোসর দালাল এখনো বাংলাদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা এই শিক্ষার্থীবৃন্দ ছাত্র শিবিরের পক্ষ থেকে বলে দিতে চাই, এরপরে কোন ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে এই ছাত্র জনতা মেনে নিবে না। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে এই জুলাই অভ্যুত্থানে গুম, খুন, নির্যাতনের বিচারের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে কথা নিয়ে আসছেন বগুড়া জেলা পশ্চিমের সম্মানিত সভাপতি সৈয়দ কুতুব সাব্বির ভাইকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين সম্মানিত ছাত্র ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আজকে আমাদের গণমিছিলের উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এখনো শুকায়নি, এখনো আহতরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং তারা কাতরাচ্ছে, এখনো তাদের সুচিকিৎসা হচ্ছে না। এই সময় কিছু রাজনৈতিক দল, দেখা যাচ্ছে এই দেশের সরকার, তারা এখনো এই বিচার বাদ দিয়ে তারা এখন খুনি হাসিনা এবং খুনিদের দোষরদের আনার জন্য পায়তারা চালাচ্ছে। তারা চাচ্ছে আবার তাদেরকে প্রতিষ্ঠিত করতে। 16 বছরের যে জগত্তল পাথর আমাদের উপর থেকে সরে গেছে, আজকে সেই স্পিডকে ভুলে তারা আজ পরস্পর কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়ে গেছে। আজকে উপদেষ্টা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের যে ছাত্ররা আছে আহত, আপনিও তাদের কাছে যান, শহীদদের পরিবারের সাথে দেখা করুন। আজকে এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আপনারা একটা নতুন রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায়। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিস্ট রাজনীতি দেখেছে, এখান থেকে সবাই এখন দেখতে চায় একটা নতুন রাজনীতির ধারা। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে সরকার, যে উপদেষ্টারা ক্ষমতায় আছে, তারা কোনো ভোটের সরকার নয়, তারা ছাত্র জনতা এবং সাধারণ জনগণের রক্তের উপর দাঁড়ানো সরকার। এই সরকারকে আমরা বলতে চাই, আপনারা এই দেশে সংস্কার করুন, এই দেশের আমূল পরিবর্তনের চেষ্টা করুন। ইসলামী ছাত্র শিবির সহ ছাত্র জনতা আপনাদের পাশে আছে, আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই। ছাত্র জনতা যেভাবে 5 তারিখে এই হাসিনা স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, সামনের দিনে যদি কোনো ফ্যাসিস্ট এই দেশে আবার মাথাচাড়া দিতে চায়, তাহলে এই ছাত্র সমাজ আবার দাঁড়িয়ে যাবে আপনাদের সাথে। আপনারা সংস্কারের মনোনিবেশ করুন এবং সামনের দিনে যেন আবার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে কেউ ফ্যাসিস্ট রাজনীতি, চাঁদাবাজি না করতে পারে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই গণমিছিল পরবর্তী সকল ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি বগুড়া জেলা পশ্চিম শাখার সম্মানিত সভাপতি সৈয়দ কুতুব সাব্বির ভাই। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমাদের মধ্যে কথা রাখছেন বগুড়া জেলা পূর্বের সম্মানিত সভাপতি জুবাইর আহমেদ নাহিদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দীর্ঘ 15 বছরের জুলুম, দুঃশাসনের এবং জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ হওয়া আমাদের প্রিয় ভাইদের দ্রুত বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল, গণমিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশে অত্যন্ত দুঃখের সাথে এই বিষয়টি জানাচ্ছি। জুলাই বিপ্লবের 178 দিন পার হওয়ার পরেও আমরা যে স্পিড নিয়ে, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই আন্দোলনকে সফল করেছি, তার বাস্তব কোনো দৃষ্টান্ত, তার দৃশ্যমান কোনো কিছু আমরা এখনো দেখতে পাইনি। প্রিয় ভাইরা, শহীদের রক্ত ভিজে এই রাজপথ লাল হয়েছিল, এই পিচ ঢালা রক্তে শহীদের রক্ত শুকিয়ে গেছে।
শহীদের কবরের মাটি শুকিয়ে গেছে, শহীদের মাদের কান্নার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু আমাদের হৃদয়ের যে রক্ত গরম হয়েছে সেই ক্ষত এখনো শুকায়নি। প্রিয় ভাইয়েরা, আমরা এখনো দেখছি বিভিন্ন তাল বাহানা করার মাধ্যমে আমাদের এই শহীদদের হত্যার যে বিচার, এই বিচারের দাবিকে বা এই বিচারকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি দ্রুত বিচার না করা হয়, জুলাই আন্দোলনে সেই বিপ্লবে সারা বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে নিজের জীবন বাজি রাখার, নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার শপথ নিয়ে রাস্তায় নেমেছিল, আবারও এই ছাত্র জনতা জীবন বাজি রাখার শপথ নিয়ে রাস্তায় নেমে আসছে, একটু দ্বিধাবোধ করবে না। এই জন্য যারা আছেন প্রশাসন সহ বিচার বিভাগের সবার প্রতি আমরা এই আহ্বান জানাই, অতি দ্রুত জুলাই অভ্যুত্থানে এই গণহত্যার বিচার সহ 2016 বছরের এই দুঃশাসনের যত প্রকার অন্যায় অপকর্ম হয়েছে সবকিছুর বিচার আমরা খুব দ্রুত নিশ্চিত চাই। এই ভাইরা, এতটুকু আহ্বান রেখে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে কথা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বগুড়া শহর সভাপতি রিজওয়ানুল ইসলাম ভাই। এ পর্যায়ে কথা রাখার জন্য বিশেষ অনুরোধ করছি রিজওয়ানুল ইসলাম ভাইকে। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত বগুড়ার সাধারণ ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে জুলাই গণ অভ্যুত্থানের পরে আজকে বগুড়ার ছাত্র সমাজ স্বাধীনভাবে বগুড়ার রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করতে সক্ষম হয়েছে। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ছাত্র সমাজ, একটি বিষয় আপনাদেরকে প্রশ্ন করতে চাই। জুলাই আন্দোলনে আজকে এই মিছিলে আমরা যারা সাধারণ ছাত্র সমাজ উপস্থিত হয়েছি, জুলাই আন্দোলনের ছাত্রদেরকে আমরা উপস্থিত ছিলাম, কিন্তু আমরা প্রকাশ করি নাই। আজকে আমরা ছাত্র সমাজের উপস্থিতি প্রদান করেছে গত 16 বছরে বগুড়ায় সাধারণ ছাত্রদের উপর সীমাহীন জুলুম, নির্যাতন, স্কুল চালিয়ে গ্রেপ্তার চালিয়ে শহীদ করে বগুড়ার ছাত্র সমাজকে রাজপথ থেকে, ইসলামী আন্দোলন থেকে এক চুল পিছু হতে পারল। সংগ্রামের ছাত্র সমাজ, আমরা বলতে চাই, জুলাই বিজয় পরবর্তী 5-6 মাসে হলেও বগুড়ায় আওয়ামী লীগের দোসরদেরকে প্রশাসন এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের সাথে বারবার যোগাযোগের মাধ্যমে বলা হয়েছে, এখনো খুলনা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সম্মানিত ছাত্র সমাজ, আজকে বলে দিতে চাই, 2013 সালের 31শে জানুয়ারি শহীদ আবুর রহমান ভাইকে, শহীদ আব্দুল্লাহ ভাইকে শহীদ করে দেওয়া হয়েছিল। আজকে 2013 সালের 31শে জানুয়ারি 60 মাথায় যে পরিমাণ জনশক্তি উপস্থিত হয়েছিল, 2025 সাল সুগাইন জুলুম নির্যাতনের পরে 2025 সালে বিপুল পরিমাণ জনশক্তি নিয়ে 60 মাথায় ইসলামী ছাত্র শিবির অবস্থান করছে। বন্ধুগণ, এই কারণে বলে দিতে চাই, আমাদের শহীদ আবুর রহমান ভাইয়ের রক্ত পিতা দিতে দেব না, শহীদ আব্দুল্লাহ ভাইয়ের রক্ত পিতা দিতে দেব না, আব্দুল্লাহ কলেজে আবুর রহমান ফসলের রক্ত পিতা দিতে দেব না। প্রশাসনের ভাইদেরকে আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, শহীদ আবুর রহমান ভাই, শহীদ আব্দুল্লাহ ভাই, আবুর রহমান ফসলের খুলনাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ছাত্র সমাজ, আমরা দেখতে পাচ্ছি
বিজয় পরবর্তী বাংলাদেশে নতুন ফ্যাসিস্টের আগমন হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বেশি বাড়াবাড়ি করবেন না, দুবাই থেকে শিক্ষা গ্রহণ করে পরিণতি দেশে থাকতে পারলাই চোরের মতো বাইরে যেতে ব্যর্থ হয়েছে। সংগ্রামী ছাত্র সমাজ সর্বশেষ বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সৎ দক্ষ আদর্শ প্রগতিশীল দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে বগুড়ার ছাত্র সমাজের কাছে আমরা দাঁড়িয়েছি। আসুন ছাত্র শিবিরের সহায়তায় আসুন। ছাত্র শিবির আপনাকে ডাকছে একজন সৎ দক্ষ এবং আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার লক্ষ্যে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সহসভাপতি রিজানুল ইসলাম ভাই। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে কথা নিয়ে আসছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া ভাই। এ পর্যায়ে কথা নিয়ে আসছেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, হত্যা, দুর্নীতি, জুলাই গণহত্যা সহ সকল অপকর্মের বিচারের দাবিতে আজকে বগুড়ার এই আয়োজিত সমাবেশে উপস্থিত সকলকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ছাত্র জনতা, আপনারা জানেন দীর্ঘ 16টি বছর ইসলামী ছাত্র শিবিরের উপর কি ধরনের জুলুম নির্যাতন গিয়েছে। শুধু ছাত্র শিবির নয়, ইসলাম মানা সকল রাজনৈতিক দলকেই কুক্ষিগত করে রাখার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি 2006 সালে 28 অক্টোবর পল্টন ট্রাজেডি, আমরা দেখেছি 2009-এর মিডিয়ার বিদ্রোহ, 2013-তে শাপলা চত্বরের গণহত্যা, আমাদের শহীদ নেতৃবৃন্দের ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে যে সকল প্রহসন করা হয়েছে যুগে যুগে, আমরা সবকিছুর সাক্ষী হয়ে রয়েছি। তারা ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য আমাদের নেতাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়েছে। আজকে তাদের নেতারা পালিয়ে গেছে। তাদের নেতারা সম্মানিত ছাত্র জনতা, জুলাই অভ্যুত্থান পরবর্তী তাদের পালিয়ে যাওয়ার পর আমরা হয়তো মনে করছি আমরা আশঙ্কা মুক্ত, কিন্তু আমরা আসলে আশঙ্কা মুক্ত নই। বর্তমানে বাংলাদেশ এমন একটা অবস্থায় রয়েছে, সেই ফ্যাসিস্টরা আবারও প্রতি বিপ্লবের স্বপ্ন বুনছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার সরকার সহ চেষ্টা করে যাচ্ছে এই দেশটা সংস্কার করার, কিন্তু কিছু দোষর এখনো তাদের পদে বহাল থাকার কারণে মাননীয় প্রধান উপদেষ্টা সেই কাজটা সঠিকভাবে করতে পারছে না। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে সর্ষের মধ্যে ভূত, সর্ষের মধ্য থেকে যতদিন এই ভূতকে ছাঁটাই করা হবে না, ততদিন জুলাই অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিড বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে আহ্বান জানাতে চাই, সকল ভূতকে অনতিবিলম্বে ছাঁটাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, জুলাই পরবর্তী এই গণহত্যার প্রতিবাদে যে সকল মামলা হয়েছে, সে সকল মামলার তদন্ত এখনো জাতির সামনে স্পষ্ট করা হয়নি। সেখানে তামাশা করা হচ্ছে, ডিরাই করা হচ্ছে। কেন? আজকে ছাত্রলীগ, একেবারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অথচ বিগত 15টা বছর 16টা বছর ছাত্র শিবির সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে সাধারণ জনতাকে। ছাত্র শিবির সন্দেহে গ্রেপ্তার করতে
গিয়ে আপনাদের সেই সময় কোন তদন্তের প্রয়োজন হয় নাই, মামলার প্রয়োজন হয় নাই, ওয়ারেন্টের প্রয়োজন হয় নাই। আজকে কেন ছাত্রলীগকে গ্রেফতার করছেন না? আজকে খুনিরা এখনো দাপটে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা এই খুনিদের এই মামলার তদন্তগুলো দ্রুত করুন। এতে আপনাদের লাভ, এই দেশের লাভ, এই জাতির লাভ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি জুলাই পরবর্তী অভ্যুত্থানেও বাংলাদেশে এখনো কিছু মানুষ এই দেশের দাবিদার হিসেবে তারা নিজেদেরকে জাহির করতে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিল, যেই সকল 2000 ছাত্র জনতা জীবন দিচ্ছে, তাদের রক্তের সাথে বেইমানি করার জন্য এখনো কিছু লোক রেডি হয়ে রয়েছে। তাদেরকে কোন ক্রমে সুযোগ দেওয়া হবে না। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাতে চাই, গত 15 বছরের সকল গুমের হিসাব খুনি হাসিনার কাছ থেকে নিয়ে আইনি প্রক্রিয়ায় তাদের বিচার করতে হবে। খুনি হাসিনা দিল্লিতে গিয়ে বসে সে সেখান থেকে পায়তারা করছে, সে সেখান থেকে ষড়যন্ত্র করছে, দেশের মানুষ মেনে নিবে না। আপনি প্লিজ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সকল গুম খুনের হিসাব নিয়ে গণহত্যার বিচার এই বাংলার জমিনে করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে চাই। ইসলামী ছাত্র শিবিরের স্পিরিটকে ধারণ করার মধ্য দিয়ে আগামীতে একটি সুন্দর সোনালী দেশ গড়বে। মাননীয় প্রধান উপদেষ্টাকে সেই আশ্বস্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি।